প্রথমবার বিমান চালানোর যে একটা অভিজ্ঞতা, এটা হলো MiG-21। এখানে আসার সাথে সাথে আপনি যেমন একটা ভালো ঘোরার জায়গা পাবেন, তার সাথে আপনার হাতের কাছেই কিন্তু এইরকম সুন্দর মনোরম বিমানগুলো দেখতে পাবেন। শেষে কিন্তু লাইফে ফার্স্ট টাইম বিমান চালাতে যাইতেছি, দেখা যাক। অলরেডি একজন পাইলট কিন্তু প্রস্তুত। আমরা কুয়ালালামপুর যাইতেছি, তো চলেন। কেমন হতো যদি আমাদের ছোটবেলায় আকাশের যেসব বিমান আমরা উড়তে দেখতাম, সেই বিমানগুলোই যদি এখন বিমানের ককপিটে উঠে চালিয়ে দেখার ফিল নিতে পারি। হ্যাঁ বন্ধুরা, আজকে তেমনই একটা স্পেশাল জায়গার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমরা সাভার থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। বলে রাখি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। আমরা মেট্রো রেলে যাওয়ার উদ্দেশ্যে মিরপুরের রোড ধরে এগিয়ে চললাম। মেট্রো রেলের সিঁড়িতে উঠতে উঠতে ফায়ার সার্ভিসের অফিস লক্ষ্য করলাম এবং পরবর্তীতেই বুঝতে পারলাম যে টিকিটের কিন্তু আগুন। এই হলো আপনাদের কাঙ্ক্ষিত সেই মিউজিয়ামের গেট, যেখানে 50 টাকা জনপ্রতি টিকিট কেটে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। তো ভেতরে ঢুকতেই কিন্তু আপনাদের সামনে বিরাট এক অজগর, দুঃখিত রাসেল ভাইপার। অবশেষে কিন্তু আমরা এখানে প্রবেশ করলাম। আরে ধ্যাত, তা নয়, বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান বলাকা চোখে পড়বে, যেটা কিন্তু 1000 ঘন্টা পাখির মতো আকাশে উড়ে বেরিয়েছে। তো হাস্যমুখর বিকেলে আমরা এগিয়ে চললাম অজানাকে জানবার উদ্দেশ্যে। বিমান বাহিনী জাদুঘর মূলত বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস জনসাধারণের কাছে জানানোর জন্য 2014 সালের 28শে সেপ্টেম্বর এটি উদ্বোধন করা হয়। অবশেষে কিন্তু বিমান চালানোর ইচ্ছাটা পূরণ হতে যাইতেছে। এখানে প্রশিক্ষণ বিমান থেকে শুরু করে যুদ্ধ বিমান এবং বিভিন্ন হেলিকপ্টারের সমন্বয়ে মোট 27টি বিমান কিন্তু রয়েছে। আলাদাভাবে প্রতিটি বিমানে উঠবার জন্য 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। যেসব বিমানকে আমরা কেবলমাত্র দূর আকাশে দেখি, সেসব বিমানই কিন্তু এখানে আসলে আপনারা এরকম হাতের কাছে পেয়ে যাবেন। শুয়ে দেখতে পারবেন, ধরতে পারবেন, চাইলে উঠতে পারবেন। এখানে সারিবদ্ধভাবে ফাইটার বিমানগুলো সাজিয়ে রাখা হয়েছে এবং প্রতিটি বিমানের পাশে সেই বিমান সম্পর্কিত কিছু তথ্য দেওয়া রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য হলো, এই মিউজিয়ামটির সাপ্তাহিক ছুটি হলো প্রতি রবিবার। তাই সপ্তাহের রবিবার ব্যতী রেখে যে কোনো দিন আপনারা এখানে চলে আসতে পারেন। চেষ্টা করুন আজকের এই ভিডিওটি না টেনে দেখবার জন্য, এতে এই মিউজিয়ামটির সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। সামনে চোখে পড়বে রাশিয়ার তৈরি MiG-24 এবং তার পাশে 046, যেটা মূলত চীনের তৈরি বিমান। আমি কিন্তু চড়বার জন্য বেছে নিয়েছি রাশিয়ার তৈরি MiG-24 যুদ্ধ বিমান। তো প্রথমবার বিমান চালানোর যে একটা অভিজ্ঞতা, এই দেখতে পাচ্ছেন যন্ত্রাংশগুলো কেমন, সবকিছু কিন্তু পুরনো হয়ে গেছে। এটা হলো MiG-21, রাশিয়ার তৈরি একটা বিমান। টেকনাফ থেকে তেতুলিয়া চোখের পলকেই যে বিমানটি চষে বেরিয়েছে, সেই বিমানটিতে ওঠা কিন্তু একটা অন্যরকম ব্যাপার। মিউজিয়ামটিতে 27টি বিমানের পাশাপাশি 3টি রাডার রয়েছে। ঈদের তৃতীয় দিন হওয়াতে সেদিন অনেক লোকের জনসমাগম কিন্তু হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, গ্লাসগুলো কিন্তু হাতে ধরে দেখা যাইতেছে, একটা শক্ত বলে মনে হইতেছে না, নর্মাল টাইপের গ্লাস। মিউজিয়ামটির গেট দুপুর 2টা বাজে খোলা হয় এবং রাত 8টা বাজে কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয়।
মাঠের আরেক পাশে কিছু লোক মিলে কিন্তু হাড়ি ভাঙার খেলা খেলতেছিল। যদিও এখানে কিছুতেই কোনো একটা বিজয়ীকে নির্ধারণ করা যাইতেছিল না, কারণ এখানে কমপক্ষে 20 থেকে 25 জনে খেলা দেখার পরও আমরা কোনো বিজয়ীকে খুঁজে পাচ্ছিলাম না। অনেক তো হলো বড়দের খেলা, এবার চলুন ছোট বাচ্চাদের খেলা দেখে আসি। একটা ছড়ার কথা মনে পড়ে গেল। ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। ওদের মধ্যে এখন যে আনন্দটা দেখা যাইতেছে সেটা কিন্তু আসলে একটা আনন্দ। বন্ধুরা, ঘুরতে ঘুরতে যখন আপনাদের ক্ষুধা পেয়ে যাবে তখন কিন্তু চলে যাবেন এই দানবীয় রেস্টুরেন্টে। এই দানবীয় রাইডটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হলো, তবুও আমি জানি কিছু কিছু মানুষ অবশ্যই এখানে ওঠার সাহস রাখে এবং অলরেডি কিছু মানুষ যারা ভিডিও দেখছেন তারাও এটাতে চড়েছেন। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটাতে ওঠার অভিজ্ঞতা। বিমানের পাখাগুলোকে মূলত পাখিকে অনুকরণ করে কিন্তু বানানো হয়েছে। এখানে আসলে আপনারা কিন্তু খুব কাছ থেকে বিমানগুলো দেখতে পারবেন। সেই হিসাবে সাপ্তাহিক ছুটির দিন আসতেই পারেন যে কেউ চাইলে। পাশে কিন্তু আগারগাঁওয়ের যে বড় বিল্ডিংটা, আইডিবি ভবন, এটা মাঠের চারপাশ দিয়ে বিমানগুলো সাজানো আছে। তো 1 বাই 1 ঘুরলে পুরো একটা বিকেল কিন্তু আপনাদের পার হয়ে যাবে। আর মাঠটা কিন্তু অনেক বড়, সো এরিয়াটা তো অনেক বড় জায়গা নিয়ে। এখানে আসার সাথে সাথে আপনি যেমন একটা ভালো ঘোরার জায়গা পাবেন, তার সাথে আপনার হাতের কাছেই কিন্তু এইরকম সুন্দর মনোরম বিমানগুলো দেখতে পাবেন এবং এগুলা ছুঁয়ে দেখতে পারবেন, যেগুলো কিন্তু অনেক হাজার ঘন্টা কিন্তু আকাশ উড়া রেকর্ড কিন্তু এগুলো রয়েছে। তো এই বিমানটা হলো বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান, যেটার নাম হচ্ছে বলাকা। চাইলে এটাতে কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারবেন, বসে দেখতে পারবেন, সবকিছু করতে পারবেন। বড় বিমান কিন্তু ওঠার জন্য দেখা যাক আমাদের জন্য টিকিট কত টাকা রাখে। তো এবার সিরিয়াল দিয়ে বিমান ওঠার পালা, দেখা যাক। আপনি এখানে ঘুরতে গেলে অবশ্যই এই বিমানটিতে কিন্তু চড়েই আসবেন। ভিতরে ঢুকি দেখি কি অবস্থা। যাই হোক, এরোপ্লেন আসলে এরোপ্লেন চালানোর জন্য শেষে কিন্তু লাইফের ফার্স্ট টাইম বিমান চালাতে যাইতেছি। দেখা যাক, অলরেডি একজন পাইলট কিন্তু প্রস্তুত, দেখা যাক। সো এবার দেখেন আপনাদের গন্তব্যস্থল আমরা যাবো হচ্ছে কুয়ালালামপুর। ঠিক আছে, দেখা যাক সবাই কি প্রস্তুত, সব কি ঠিক আছে। এই যে দেখেন আমরা আসলে চালানো শুরু করতেছি। তো এই যে পেটটা যদি আপনি জাস্ট ঠিক করেন দেন কিন্তু আমরা উপরতে শুরু করতে। হ্যাঁ, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনি এখানে কাকে নিয়ে ঘুরতে যেতে চান সেই সব বন্ধুদের কিন্তু কমেন্ট বক্সে মেনশন করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার শীঘ্রই দেখা হবে। আমরা কুয়ালালামপুর যেতেছি, তো চলেন। ওকে।